6-7 কি প্ল্যান ছিল? প্ল্যানটা আসলে প্রথম থেকে আমাদের মানে যারাই গিয়েছে তারাই যখন আমাদের ফিডব্যাক দিচ্ছিল যে উইকেটটা একটু স্লো, আমাদের যেই মানে ইয়াতে ছিল যে যত ডিপে নেওয়া যায় বা লাস্ট ওভারে যদি চান্সটা হয়ে যায়, হ্যাঁ মাঝখানে মনে হয় আমাদের একটু সিঙ্গেল রোটেট করলে হয়তো আমাদের আর একটু ক্লোজ হয়ে যেতে পারতো, বাট উই মিসড ইট। আরেকটু যদি আমি ইলাবোরেট করি, একটা পর্যায়ে দেখা গিয়েছিল প্রায় 40 বল বা আরেকটু বেশি খেলার পরও 96 লস কম করছিল। আপনারা দেখেছেন কিনা, দেখা গেছে সোজা ব্যাটে অ্যালেক্স রস যখন ক্রিজে ছিল, ওই সময়টা আপনারা পার্টিকুলারলি মনে করেন কিনা যে ওই জায়গাটা আপনারা পিছিয়ে গেছেন? কারণ শুরুতে যেটা হয়েছে মিরাজ আর নাইম স্ট্রাগল করছিল ফাইন, কিন্তু আপনাদের হাতে যেহেতু উইকেট ছিল ওই জায়গায় চান্সটা নেওয়া ছিল। লেফটি রাইটি কম্বিনেশনটা ছিল অ্যালেক্স রস যেটা ছিল যে আমরা লেফট আর্ম হয়তো তো ওই টাইমটা ওরা তখন বলিংটা করেনি, তো রস যেমন নাবিকে চান্স নিয়েছে বা পেস বোলার জাহানদাদ ওদেরকে চান্স নিয়েছে, বাট আমার কাছে মনে হয় উইকেটটাই একটু স্লো ছিল, ব্যাটে আসতে লেট করেছে। নাইমও চান্স নিয়েছিল বাট ওটা হয়নি, শেষের দিকে হয়তো হয়েছে, বাট ইটস পার্ট অফ ক্রিকেট, চেষ্টা করেছে হয়নি। তারপরে মাহিদুল অক্ষর ছিল যে এই টুর্নামেন্টে স্টপ করতেছিল 16-17তম ওভারে যখন ইম্প্রোভাইজ করতেছিল, যখন মিস হচ্ছিল, এরপরেও সেম জিনিস ট্রাই করাটা কি আপনাদের জন্য একটু কস্টলি হয়ে গেছে কিনা? আমার কাছে মনে হয় অঙ্কন আমাদের টিমে ইনফর্ম প্লেয়ার, ওর রান আউটটা একটু কস্টলিটা আমার মনে হয়ে গিয়েছে ওই টাইমটা, কারণ একটা নতুন প্লেয়ার এসে এই ধরনের একটু ট্রিকি উইকেটে এসে মারাটা এত ইজি না, বাট অঙ্কন যেহেতু রানে ছিল তো অঙ্কন হয়তো ওইটা অ্যাডজাস্ট করতে পারতো, যেহেতু পেসটাও ভালো খেলতেছে, স্পিনটাও ভালো চান্স নিচ্ছে, তো ওই রান আউটটা আমার কাছে একটু বেশি কস্টলিটা হয়ে গিয়েছে। হতে পারে, যেহেতু লাকের কথা বলছেন, আমরা অ্যাটলিস্ট 3টা ম্যাচ 8 রান 7 রান করে হেরে যাচ্ছি, হয়তো সব কিছুই হচ্ছে ঠিকঠাক মতো, হয়তো ছোট্ট কিছু মিস্টেকের জন্য হয়তো আমরা মিস করে ফেলছি, তো এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় এর চেয়ে তো বেশি আসলে হোপটা আসাটাই সবচেয়ে বড় বিষয়, আমরা হয়তো নেক্সট ইনশাল্লাহ কামব্যাক করাটা ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় যে বিশ্বাসেও ক্রিকেটারদের একটু ঘাটতি ছিল? এই কারণে বলছি যে নাইম সেট প্রায় 50টা বল খেলে ফেলেছে, আফিফ যার ব্যাটে লাগছে স্টিল ফুল টস বলগুলো তারা পেছনে খেলার চেষ্টা করছে, যেটা আসলে সাধারণত আমরা করি যে যেহেতু ওদিকে জায়গা ছিল, ওয়াইড মিড উইকেটে জায়গা ছিল, কাভারের দিকে জায়গা ছিল, ওদিকে খেললে হয়তো বেটার রেজাল্ট হতে পারে। সেটা হতে পারতো, বাট আমার কাছে মনে হয় স্লো ট্র্যাকে চান্স নেওয়া যায়, পিছনে চান্স নেওয়া যায়, বাট ভালো উইকেট হয়তো আপনি সোজা মারলে হয়তো ব্যাটে এসে হয়তো কুইক স্কিড করে চলে আসতেছে। আজকের উইকেটটা একটু মনে হচ্ছে আমার যে সেকেন্ড হাফে একটু ট্রিকি ছিল, যেহেতু নাবিও যখন বল করছিল উইকেট টার্ন করছিল, তো আমাদের প্ল্যানটাই ছিল যে ডিপে ব্যাটিং করা। আমরা কিন্তু দেখবেন যে লাস্ট আমরা যে 2টা ম্যাচেই 200 রান প্লাস করেছি, আমরা কিন্তু যত ব্যাটাররা ডিপে গিয়েছে লাস্টে এক্সিকিউশনের টাইমে 4-5 ওভার আমরা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছি, তো আজকে কিন্তু হয়ে যাচ্ছিল অলমোস্ট, বাট হোয়াট শুড সে। ওইটা নিয়ে শুরুতে মনে হয় কথা হয়েছে, বাট না ইটস ওকে, আমি আবার বলতেছি যে স্টার্টিংটা যেটা হচ্ছে উইকেটটা একটু ট্রিকি, বল ধরছিল, তো আমাদের ওইখানটায় যত প্ল্যান ছিল যে উইকেটটা কম দিয়ে যে আমরা যত ডিপে ঢোকা যায়, যে বল যখন পূরণ হচ্ছে তখন বা পেস বলটা আমরা ইজি ব্যাটে চলে আসতেছে, তো সেই প্ল্যানে আগাচ্ছিলাম, তো থ্যাংক ইউ। আই থিঙ্ক